সময়কে সময় দিন, সময়ই আপনাকে ভালো সময় এনে দিবে। আসসালামু আলাইকুম, আমি ফরিদা মজুমদার কথা বলছি আজকে আপনাদের সাথে। আজকে ভিডিওটা শুরু করছি সকালে ব্রেকফাস্টের পর থেকে। আজকে হঠাৎ করে আমার হাজব্যান্ড সহ আমরা একটু হাজীগঞ্জে যাইতে হয়েছে ওর দোকানের একটা কাজে। তো আমরা রওনা দিছি প্রায় 9:30টার দিকে, এখন যাচ্ছি। আর আপনাদের সাথে একটু আমাদের আজকের দিনের এই ছোট্ট ব্লগটা শেয়ার করব। আমাদের বাড়ি থেকে হাজীগঞ্জের দূরত্ব প্রায় 1 ঘন্টা। আর আগে অবশ্য আমরা বাইকে যেতাম, বাইকে যেতে অবশ্য আরও কম সময় লাগতো, কিন্তু এখন তো যেহেতু আজকে অটো নিছে, ওর বাবা আসলে আমাদেরকে সময় দিতে পারে না। আজকে সে বললো যে চলো আমরা একটা অটো নিই, অটো নিয়ে ঘুরে আসি ওদিক থেকে। তো ওর কাজ ছিল হাজীগঞ্জ বাজারে। আমরা মামি এমনিতেই গেছি ঘোরাঘুরির জন্যই বলা যায়। যাই হোক, এই যে আমরা যাচ্ছি আর আমার মাহিরামণি অনেক খুশি। এখন সে কি দুষ্টামি করতেছে। পুরোটা রাস্তায় সে যাচ্ছিল আর একটাই প্রশ্ন করতেছিল, আমরা কোথায় যাই, কেন যাই, কি কাজে যাই। তার প্রশ্নের শেষ ছিল না তার বাবার সাথে। আমরা এই মুহূর্তে আছি, এটা হচ্ছে ডাকাতিয়া খালের উপর দিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে সূচিপাড়া পার হয়ে এই ব্রিজটার এক পাশে সূচিপাড়া শেষ হয়, আরেক পাশ থেকে শাহরাস্তি উপজেলা শুরু হয় আর কি। এটা ডাকাতিয়া খালের উপর দিয়ে যাচ্ছি আমরা এখন। এই জায়গাটা ভীষণ সুন্দর। এখানে একটা ওয়াকওয়েও তৈরি করা হয়েছিল সেই 2022 কি 23-এর দিকে। এই জায়গাটা এখন নাকি আপনার মানুষে ঘুরতে আসে হুন্ডা দিয়ে বা অটো নিয়ে, ভাড়া দিতে হয়। এখানটা একটা ফি নাকি রাখে, আজকেই শুনলাম, আগে জানতাম না আমি। আগে এখানটায় এমনিতেই মানুষ ঘোরাফেরা করতো। এই যে আমরা এখন আলীগঞ্জে চলে আসছি। সামনে আলীগঞ্জ পিটিআই, এবং আলীগঞ্জের পরে হচ্ছে হাজীগঞ্জ বাজার। হাজীগঞ্জ বাজারটা আসলে অনেক বড়, বিশাল, কিন্তু আমরা ওইভাবে আসলে যাওয়া হয় না, আমাদের জন্য অনেক দূর। আর এখানটা কি পরিমাণ বৃষ্টি ছিল। এই যে আমরা এখন চলে আসছি হাজীগঞ্জ বাজারে। আসলে আজকে আমরা আসছি হাজীগঞ্জ বাজারে পুতুলের বাবার দোকানের একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, সৌরবিদ্যুতের ফ্যান। তো ওই ফ্যান নেওয়ার জন্যই আসা। এই যে এখানটায় নীল যে ফ্যানটা দেখছেন, এরকম 2টা ফ্যান নিছি আমরা ওর দোকানের জন্যই। আর আমাদের ওয়ালটনে একটু কাজ ছিল, ওইটাও কমপ্লিট করে আসছি। এই যে আমাদের কাজ কমপ্লিট করে এখন আমরা আবার ফেরত আসতেছি। আর তার আনন্দ, তার প্রশ্নের শেষ নাই। আমরা কেন গেছি হাজীগঞ্জ, কি কাজ করছি। ও এর ফাঁকে আবার তারা বাবা মেয়ে আবার টুকটাক শপিংও করছে। তাদের শপিং ছিল এরকম যে ছোটো মনির জন্য 2টা ছোটো ছোটো কার নিছে ওর বাবা। আমি একটু জুতা দেখছিলাম, কিন্তু পছন্দ হয় নাই ওরকম। যাও 2-1 জোড়া পছন্দ হয়েছে, আমার সাথে দামে বনে নাই, তাই আর নেওয়া হয় নাই। এই যে আমরা এইমাত্র আলীগঞ্জ পিটিআইয়ের সামনে দিয়ে চলে আসতেছি। এখানটায় আমার অনেক অনেক স্মৃতি আছে, কারণ আমি পিটিআইতে ছিলাম। আমার মেজো ফুপুর হাজব্যান্ড পিটিআইয়ের টিচার ছিলেন, ওখানকার টিচারদের টিচার ছিলেন উনি। তো ওটার ভিতরে হচ্ছে গিয়ে ফুপুরা বাসাতে থাকতো। ওখানটা একটা ছোট্ট বাসা ছিল, ছোট বলে ভুল হবে। ওখানটায় আসলে আমার ফুফাতো ভাই বোন যারা ছিল তাদের সবার শৈশব কাটছে, সাথে আমারও। কারণ আমার পরীক্ষা শেষ হইতো, ওখানে বেড়াতে চলে যেতাম এই আলীগঞ্জ পিটিআইয়ের ভিতরে। আর এই তো আসলে আজকে অনেক নস্টালজিক হয়ে গেছে। আমি সবসময় আলীগঞ্জ পিটিআইয়ের সামনে দিয়ে আসা যাওয়ার সময় আমি ভীষণ মনে পড়ে ডাকাতিয়া খাল দিয়ে। আমাদের এখান থেকে ছোটোবেলায় আমরা লঞ্চে করে দাদা নিয়ে যাইতো ফুফুর বাসায়, এবং ফুফুর বাসার পাশেই ডাকাতিয়া নদী ছিল। তো ওখানটাতে আমরা নামতাম ফুফুর বাসার কাছেই। আল্লাহ কি যে সময় কাটাইছি, আলহামদুলিল্লাহ। আসলে যায় দিন ভালো আসে দিন খারাপ, ওই ভালো সময়গুলো সব পার করে আসছি।
জানি না আল্লাহ তাআলা ভবিষ্যতে কি রাখছে, কি হবে। যাক, আমরা এখন আসতেছি আবার বাড়ির দিকে। তবে বাড়িতে যাওয়ার আগে আমরা আবার ওর বাবা যেহেতু ওখান থেকেই দোকানে চলে যাবে, সেজন্য ও চাচ্ছিল একটু দুপুরে খাবার খাওয়ার জন্য। কিন্তু আমরা যেহেতু 9টার দিকেই নাস্তা করছি, আমার আসলে ওরকম কোনো ক্ষুধা ছিল না। তো আমরা এখানটা দেখি কোথায় নামা যায়, অথবা হালকা পাতলা কিছু খাওয়া হবে। এই যে কি যে সুন্দর গ্রামের রাস্তা। আমার এই ভিডিওতে আজকে ম্যাক্সিমাম গ্রামের এই রাস্তাগুলোই দেখতেছেন। তার কারণ হচ্ছে এত বৃষ্টি ছিল, বৃষ্টি হয়ে গাছপালা সব সবুজ, যেদিকে তাকাবো ওদিকে সবুজ, নয়তো বা পানি। কি যে সুন্দর লাগছিল, ভাল লাগছিল খুব। আর বাতাস ছিল মাঝে মাঝে, যেহেতু বৃষ্টিও হয়েছে। দেখেন পুকুর নদী যা ছিল সব কিছু একদম পানিতে টইটুম্বুর হয়ে গেছে। দেখতেই ভালো লাগে আসলে, খুবই ভালো লাগছে আজকে। এই যে এখানটা আবার ট্রেন যাচ্ছে, সাগরিকা ট্রেন মেবি, এটা চাঁদপুর আর চট্টগ্রাম যায়। তো এই যে আমরা এখন আসলাম, দেখি কি খাওয়া যায়। অলরেডি ছোট্টমণি কেক খাচ্ছে একটা, ওর ক্ষুধা লেগে গেছিল। যদিও ওকে সকালবেলা শুধুমাত্র ওটস খাওয়াই নিছিলাম, আর বেচারি তার ব্যাগে করে জানিছিল ওগুলোই খাইছে। আর এই তো এখন আমরা এখানে আসছি, বসছি, দেখি কি খাওয়া যায়। ওর বাবা শুধু পুরো লাঞ্চ করতে চাইছে, কিন্তু আমার ক্ষুধা লাগে, ওরকম ভারী কিছু খাইতে পারবো না দেখে পরে শেষমেশ আমরা 2টা বার্গার নিলাম। বার্গার নিয়ে ওখানটায় বসে বার্গারটা খেয়ে দিয়ে আসলাম আর কি। আর কত কথা, তার আনন্দেরই শেষ নাই, সে অনেক খুশি। আমারও আজকে খুব ভালো লাগতেছিল, যদিও একটু মন খারাপ ছিল। যাই হোক, তেজে আমরা এখন আবার সেই সূচিপাড়া দিকে যাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি শাহস্তিতে, আর এখন আমরা যাচ্ছি সূচিপাড়ার দিকে। মাঝখানটা এই যে ডাকাতিয়া খাল, এই জায়গাটাও সুন্দর, ভীষণ সুন্দর, চওড়া খাল, এত পানি, খুবই ভালো লাগছিল। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম, দোয়া করুন।